নমস্কার, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে কিভাবে ব্লার করা যায়। ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করার জন্য কোনো দামি ফোন বা কোনো ক্যামেরার প্রয়োজন হবে না। আপনাদের যে হাতের মোবাইলটা আছে সেই হাতের মোবাইলটা দিয়েই আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে পারবেন। আমি কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে কীভাবে ব্লার করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো আমি দেরি না করে আমি ভিডিওটা শুরু করছি। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর একটা ছোট্ট অ্যাপ্লিকেশন লাগবে। সেই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ইনশট। এই যে দেখতে পাচ্ছেন ইনশট, এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমি এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এই ভিডিওতে আমি ক্লিক করছি। ভিডিওতে ক্লিক করার পর এখানে নিউতে ক্লিক করছি। ক্লিক করার পর যে ভিডিওটাকে আমি ব্লার করতে চাই বা আপনারা যখন ভিডিওটার ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে চান সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা আমার সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনারা কী করবেন, এই যে ফিল্টার বলে অপশান আছে, ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট বলে অপশান আছে, সেই ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আসবে। তো বাঁ দিকে নিয়ে আসবেন। বাঁ দিকে নিয়ে আসার পর আপনারা দেখতে পারবেন স্টাইল বলে একটা অপশান থাকবে। এই স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পর এটাকে বাঁ দিকে নিয়ে আসবেন। বাঁ দিকে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লার বলে অপশান আছে, ব্লারে ক্লিক করবেন। তো একটু অ্যাডজাস্ট করে দেবেন আপনাদের মতো। তো আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর এখানে টিক করে দেবো। ঠিক করার পর আমার সম্পূর্ণ ভিডিওটাতে আমি ব্লার করব। তো এখানে সম্পূর্ণ ভিডিওতে ব্লার করার জন্য এই যে ব্লারে ক্লিক করব। ব্লারে ক্লিক করার পর ক্লিপ এন্ডে ক্লিক করব। ঠিক আছে, আমার সম্পূর্ণ ভিডিওতে ব্লার হয়ে গেছে। তারপর আমি এখানে রাইট চিহ্নতে টিক করব। তারপর একটু বাঁ দিকে নিয়ে আসবো। তারপর আপনারা দেখতে পাচ্ছেন পিআইপি বলে একটা অপশান আছে। এই যে পিআইপি, এই পিআইপিতে ক্লিক করব। পিআইপি অপশানে ক্লিক করার পর আবার আমার ভিডিওটা সিলেক্ট করতে হবে। তো সেম ভিডিওটা আমার সিলেক্ট করব, যে ভিডিওটা আমি প্রথমে সিলেক্ট করেছি। তো আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিট একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। তো পুরো ভিডিওটা ফিট হয়ে যাবে। তো আমি জাস্ট ফিটে ক্লিক করলাম। তো আমার ভিডিওটা পুরো ফিট হয়ে গেছে। তারপর একটু বাঁ দিকে নিয়ে আসবেন। বাঁ দিকে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপ আউট বলে অপশান আছে, ক্যাপ আউটে ক্লিক করবেন। আমি ক্লিক করে নিচ্ছি। দেখুন আমার ভিডিওতে পুরো ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। এরকমভাবে আপনাদেরকে ব্লার করতে হবে। তো জাস্ট ওকে করে দেবেন। দেখুন ব্লার হয়ে গেছে ভিডিওটা পুরো। তা এরপর আপনারা এক্সপোর্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে সেভ। তারপর আপনারা যদি ভিডিওটা একটু অ্যাডজাস্ট করতে চান, কালার গ্রেডিং করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর একটু লাইট দিয়ে নেবেন অ্যাডজাস্ট। তারপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে, আপনাদের মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি জাস্ট বেশি অ্যাডজাস্ট করছি না, আপনাদেরকে দেখালাম। তো দেখতে পাচ্ছেন এরপর এখানে সেভ করবেন। সেভ করার পর কি সাইজে আপনারা ভিডিওটা সেভ করতে চান, এখানে অনেকগুলো সাইজ আসবে। তো আমি জাস্ট 720p-তে আমি সেভ করব। সেভ করে নিচ্ছি। দেখুন ভিডিওটা আমার সেভ হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। সেভ আমি ক্লিক করে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি আমার গ্যালারিতে এসেছে কিনা, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই গ্যালারি, এই যে এক্সপোর্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আবার ব্লার হয়ে গেছে। তো সেমভাবে আপনারাও করুন, আপনারাও পারবেন। তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন।